নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন ক্যানাডা। ফেব্রুয়ারি মাসের প্রায় মিডলে চলে এলাম আমরা। আর গত বিকেলবেলা থেকে শুরু হয়েছিল এখানে স্নোস্টর্ম। এখানে বলতে টরন্টোতে, ক্যানাডার টরন্টোতে স্নোস্টর্ম শুরু হয়েছিল। প্রায় 20 সেন্টিমিটারের ওপরে বরফ পড়েছে। এবার আপনাদের দেখাই আজকে আমাদের সকালবেলা উঠে কি অবস্থা। আমাদের ড্রাইভওয়ে, গাড়ি সমস্ত কিছু পরিষ্কার করতে হচ্ছে। দেখুন, ওয়েলকাম টু স্নোল্যান্ড। দেখুন, সারা দিন সারা রাত স্নোফল হয়েছে, তার ফলে স্নোয়ে আমাদের চারদিক ভরে গেছে। এখন একটা স্নোল্যান্ড, একটা ড্রিমল্যান্ডের মতন হয়ে রয়েছে সমস্ত কিছু। কতটা বরফ পড়েছে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা বরফ পড়েছে। গাড়ির সামনে কিছুটা আমি পরিষ্কার করেছি, তাহলে বুঝতে পারবেন যে বরফের ডেপথ কতটা। এই দেখুন, প্রায় 1.5 ফুটের ওপরে, প্রায় 2 ফুটের কাছাকাছি দেখতে পাচ্ছেন। এই দেখুন, এই হচ্ছে গাড়ি, এই হচ্ছে গাড়ির বডি, আর এই হচ্ছে বরফ। এতটা উঁচু, সারা রাত পুরো ঝড়, আর তার সঙ্গে বরফ। এখন টেম্পারেচার এই মুহূর্তে আছে -15-র মতন। আমি আর মা লেগে পড়েছি পরিষ্কার করতে। মা দেখুন অনেকটা পরিষ্কার করে ফেলেছে এদিকটা। যারা যারা বেরিয়েছিল সকালবেলা তাদের গাড়ি পরিষ্কার আছে। আমি এখন এই দিকটা পুরোটা করব। মানে কোন দিক থেকে করব আর কোন দিকে শুরু করব আর কোন দিকে শেষ করব বুঝে উঠতে পারছি না, এরকমই অবস্থা। হাঁটতে গেলে পরেও দেখুন আমাদের পায়ের অবস্থা কোথায় ঢুকে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন, এই রাস্তা পরিষ্কার করে দিয়ে গেছে মিউনিসিপ্যালিটি, যেমন করে ঠিক সেরকম। আপনাদের দেখাই মেন রোডের কি অবস্থা। দেখুন, মেন রোড সারা রাত মিউনিসিপ্যালিটির গাড়ি পরিষ্কার করেছে, নুন দিয়েছে, মানে স্নো মেল্টিং নুন বা সল্ট যেটাই বলুন। তবুও কিন্তু পুরো পরিষ্কার হয়নি, প্রচণ্ড পিছল হয়ে রয়েছে গাড়ি। তাই জন্য খুব আস্তে আস্তে চলছে, কারণ একবার যদি ব্ল্যাক আইস, যেটাকে স্লিপারি আইস বলে, ব্ল্যাক আইসে যদি গাড়ি পড়ে তখন কিন্তু ব্রেকও কাজ দেবে না। সেফটি ফার্স্ট। আজকে স্কুল সব বন্ধ। ডিস্ট্রিক্ট বোর্ড থেকে আজকে সকালবেলায় সবাইকে ইমেল টেক্সট করে দিয়েছে যে আজকে স্কুল বন্ধ থাকবে। গাছগুলোতে বরফ পড়ে প্রকৃতি নিজেই ডেকোরেশন করে দিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। পুরো ঠিক যেরকমভাবে আমরা 25শে ডিসেম্বর বা বড়দিনের সময় ফেক তুলো দিয়ে ঘরের মধ্যে সাজানো হয়, সেটাই এখন প্রকৃতি তার সব জায়গায় করে ফেলেছে। ঝাঁকানির পরে গ্লাভস ছাড়া কিছুক্ষণ থাকলে পরেই হাত পুরো লাল হয়ে যাচ্ছে। মানে অ্যাডভাইস দেওয়াই আছে যে গ্লাভস ছাড়া অন্তত 5 মিনিটে যেন না থাকেন। তো আমি দেখাচ্ছি, দেখুন কি অবস্থা হাত। আমি 1 মিনিটের মতন হাতটা বাইরে রেখেছি, তাতেই কেমন লাল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অবশ্যই আসছে। বরফের ছুরি দেখেছেন? বরফের ছুরি দেখাচ্ছি আপনাদের। মানে সেই গোয়েন্দা গল্পে থাকতো না যে বরফের ছুরি, সেই রকম বরফের ছুরি দেখাই। চলুন, এই দেখুন বরফের ছুরি কাকে বলে, দেখতে পাচ্ছেন? দেখুন কেমন ভাবে জমে আছে। এই সুন্দর আবার রোদ উঠে গেছে, দেখুন চকচক করছে চারদিকে। এখনো পুরো ক্লিয়ার হয়ে গেলে তো আরো সুন্দর লাগতো। মা গাড়িটাকে প্রায় ছাড়িয়ে নিয়ে চলে এসেছে, মানে বরফ থেকে, বরফের ভেতর থেকে আমাদের গাড়ি এখন ওপরে উঠে এলো আর কি। রোদ কিন্তু গায়েও লাগছে না, বোঝাও যাচ্ছে না যে রোদ উঠেছে, শুধু চারদিক চকচক করছে বলে মনে হচ্ছে যেন রোদ উঠেছে। তাছাড়া রোদের কোনো তেজও নেই। অবশ্য -15-20 আর রোদের আর কি তেজ থাকবে। কাশ্মীরে যাবেন নাকি বরফ দেখতে, নাকি এখানে আসবেন আমার সঙ্গে বরফ তুষার? কালকে তুষার ঝড়ের জন্য রাত্রিবেলা প্রচুর ফ্লাইট ক্যান্সেল হয়েছিল। আমাদের বাড়ির সামনেই হচ্ছে পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টরন্টো। এখন দেখতে পাচ্ছি প্রতি মিনিটে ফ্লাইট উঠছে। বরফের মধ্যে সবাই বেরিয়ে গেছে, আবার সাইকেল নিয়েও। সব স্নো টায়ার লাগানো আছে, তাই জন্য যেতে কোনো অসুবিধা হচ্ছে না।
ভালো জোরে হাওয়া এখনও দিচ্ছে, তা দেখতে পাচ্ছেন যে যে দূরে বরফগুলো উড়ে যাচ্ছে এরকম, যেগুলো ওই বাড়ির ছাদে যে বরফগুলো রয়েছে সেইগুলো ঝড়ের সঙ্গে সঙ্গে উড়ে চলে যাচ্ছে কিছুটা। এই বাড়ির ছাদটা এখন কতটা ভারী হয়ে গেছে বলুন তো, কত লিটার জল বাড়ির ছাদে আটকে আছে বরফ হয়ে। আজকে আমাদের এই ছোট ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারছেন তো আমরা যারা মানে আপনারা যারা কলকাতা থেকে বা অন্যান্য গরমের জায়গা থেকে কাশ্মীর বা সিমলাতে বরফ দেখতে যান, কয়েকদিন কিন্তু বরফ খুব ভালো লাগে, কিন্তু যদি কন্টিনিউ 2-3 মাস বা আমাদের এখানে তো 6 মাস ধরে যে বরফ পড়ে, সেই বরফ পড়তে পড়তে আমাদের মনে না আর বরফ দেখতে ইচ্ছাও করে না। তখন মনে হয় কবে বরফ যাবে, চারদিক সবুজ হবে, সেইগুলোর দিকেই তাকিয়ে বসে থাকি। তো কেমন লাগলো আমাদের আজকের এই ব্লগটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আবার ফিরে আসবো আরেকটা নতুন ব্লগ। আজকের মতন টাটা, খুব ভালো থাকুন সবাই।